আমি কোন দেশে বাস করলাম, কবরের দিকে লাশ তুইলা গায়ের মধ্যে আগুন ধরাইয়া দে, এমন মানুষ সমাজে বাইরিয়া গেছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক ঠিক ধিক্কার জানাই সেই ব্যবস্থাপনাকে। কথা বলেন ঠিক কিনা? ধিক্কার জানাই তাদের আদর্শকে। ঠিক কিনা? ধিক্কার জানাই তাদের চেতনাকে। ঠিক কিনা? ধিক্কার জানাই তাদের অমানবিকতাকে। কথা বলেন ঠিক কিনা? যাদের কাছে কবরের লাশ নিরাপদ না, তারা কখনো ধর্মের রিয়েল হিরো হতে পারে না। কথা বলুন। মুসলমান, ইতিহাসটারে কলঙ্কিত করে দিলি, শেষ করে দিলি। এই কলঙ্ক কখনো মুছবে না। এটা পরীক্ষার মধ্যে আসবে, এটা সারা জীবন অঙ্কিত হয়ে থাকবে। আবার বড় বড় আলাপ করো যে ভণ্ডামি করছে, ইমাম মেহাদি দাবি করছে, মাজার পূজা করছে, এই করছে সেই করছে। আরে বেটা, যখন দুনিয়াতে থাকা অবস্থায় করছে তখন দললি নাকি লেগে? মানুষ মারা গেলে তো তোর তোর অধিকার নাই, সেই বিচারে ফাইসালা তো আল্লাহ করবেন। ঠিক কিনা? মানলাম যে তার মাজার হচ্ছে, তুই যদি মানুষ হতি লাশ তুইলা নিয়ে প্রয়োজনে তোর ঘরের ভিতরে কবর দিতি, তারপরে মনটাতে বুঝ দিতাম। একটা লাশের আগুন ধরাইয়া আবার গায়ের মধ্যে, হ্যাঁ, হিন্দু লাশ হিন্দু পুরাইতে পারে, হিন্দু লাশটা পর্যন্ত মুসলমান আগুন দিতে পারে না। এটা আমার ইসলাম এলাও করে না। এটা আমার ইসলাম কি করে না? এলাও করে না। আর একটা হিন্দু মেয়ে মুসলমান হয়েছে আমার কাছে। একটা মেয়ে মুসলমান হয়েছে আমার হাতে। এই পর্যন্ত প্রায় 17 জন লোককে আমি মুসলমান বানিয়েছি। আপনারা কি বিভিন্ন মাহফিলে পান নাই? ভিডিও ফুটেজগুলো দেখেন না আপনারা? মেয়েটাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি বলো কেন তুমি মুসলমান ধর্ম গ্রহণ করেছো? মেয়েটা বলতে বাধ্য হয়েছে, আমার মা ছিল অত্যন্ত নম্র, ভদ্র, পর্দাশীল। আমার মা যখন মারা গেল তখন আমার মা লাশটাকে পোড়াইতে নিয়েছিল। যেই মার দেহ কেউ দেখে নাই, তখন তাকে পুরানোর সাথে সাথে গায়ের কাপড়গুলো পড়ে যায়, তার শরীরটা উলঙ্গ হয়ে যায়। আমি মেয়ে হিসাবে বড় লজ্জা পেয়েছি। আমার বাবাকে কখনো কেউ প্রহার করতে দেখি নাই। আমার বাবার লাশটা যখন পোড়ানো হয়েছে, পাগুলো বাঁকা করে দিয়ে লাঠি দিয়ে বাইরানো শুরু করেছে, তখন আমি রাতের বেলা একটু চিন্তা করলাম, একদিন তো হয়তো আমাকেও এভাবে পড়বে, আমিও একদিন উলঙ্গ হয়ে যাব, আমার দেহ সবাই দেখবে, এভাবে আমাকে আঘাত করবে না। ঠিক আছে, একটু চিন্তা করলাম, হঠাৎ করে ভাবলাম মুসলমান মারা গেলে কত সুন্দর